সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই পৃথিবীতে এমনভাবে জীবন কাটাতে হবে মৃত্যুর পূর্বে যেন এগুলি মনে না হয়। সেগুলি কি? আপনি যদি পলিটিশিয়ান হন, আপনি যদি খারাপ ভাই বোন হন, আপনি যদি খারাপ স্ত্রী হন, আপনি যদি খারাপ সন্তান হন, আপনারা যদি খারাপ বাবা মা হন, তো জীবনের শেষ পর্যায়ে এসে অনেকগুলো জিনিস মনে হবে। যেগুলি মনে হবে সেগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তবে এর পূর্বে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতটি একটু জেনে নিই, যেখানে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিথাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর আমি যখন বানি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিই, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর দাসত্ব করবে না, আর মাতা পিতা এবং আত্মীয় স্বজন আর এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম করবে, কোরআনের আয়াত স্মরণ করে নিজ রবের সাথে সংযোগ স্থাপন করা, এটি হচ্ছে সালাত। আর জাকাত দিবে, খুমুসের মাধ্যম দিয়ে যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ। তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরে নিচ্ছ, আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার অঙ্গীকার আপনি আমি জীবনে যদি ফুলফিল না করতে পারি, তাহলে আপনার আমার যে শেষ জীবনে যেগুলি মনে পড়বে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে যারা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সুন্নত পড়েছিল, যার কোনো নামগন্ধই কোরআনে নেই, তারা মৃত্যুর সময় বলবে যে ভুল করেছিলাম। যারা দাড়ি রাখাকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সুন্নত মনে করেছিল, যারা টুপি পরা, পাগড়ি পরা, মাথায় রুমাল পরা, লম্বা আলখিল্লা পরা, জুব্বা কুব্বা পরা, মুখ ঢাকা বোরকা পরা, কোরআনের বিপরীত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে এগুলি মেনে চলেছিল এবং এগুলির উপরে আমল চলেছিল, এরা মৃত্যুর সময় নিজেদেরকে বুঝতে পারবে যে এটি ভুল ছিল। যারা মৌলবীদের কথা শুনে এগুলি করেছিল, এমনকি যারা মেনেছিল যে ঈসা রাসূল আবার আসবে, যা কোরআনে নেই, ইমাম মেহেদী আসবে, যা কোরআনে নেই, দজ্জাল আসবে, যা কোরআনে নেই, কবরের আযাব সত্য, যা কোরআনে নেই, গাজওয়া হিন্দ হবে, যা কোরআনে নেই, এমন সব কথাগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের নামে যারা মেনে চলেছিল, তারাও মৃত্যুর পূর্বে বলবে এগুলি ভুল ছিল। আবার যে সমস্ত ভাই বোনেরা 1 হাত জমির জন্য আত্মীয় স্বজনের নামে মামলা করেছিল, তারাও বলবে এটা ভুল ছিল। মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে কারোর বিশ্বাস ভাঙ্গা আমল যাদের ছিল, তারাও বলবে এটা ভুল ছিল। ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশীকে হয়রানি যারা করেছিল, তারাও বুঝতে পারবে এটি তাদের জীবনে ভুল ছিল। দিনের পর দিন নিরপরাধ কাউকে মানসিক কষ্ট দেওয়াটা ভুল ছিল, যা অনেক স্ত্রীরা স্বামীদের ব্যাপারে করে। বিশেষ করে প্রবাসী স্বামীরা এই ধরনের কষ্ট পায় তাদের স্ত্রী এবং সন্তানদের থেকে। উপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধু বা সহকর্মীকে বলির পাঠা যারা বানায়, তারাও বুঝতে পারবে এগুলি ভুল ছিল। অন্যকে বঞ্চিত করে সম্পদের পাহাড় যারা গড়ে নিয়েছিল রিবাখোর হয়ে, এরাও বুঝতে পারবে যে এগুলি ভুল ছিল। আবার তুচ্ছ কারণে নিরীহ মানুষটাকে সবার সামনে অপমান অপদস্থ যারা করেছিল, এমনকি অনেক ক্ষেত্রে স্ত্রীরা তাদের স্বামীদেরকে তাদের
বাবার এলাকার লোকদের সামনে অপদস্থ করে, এরাও মৃত্যুর সময় বুঝবে এটি ভুল ছিল। জীবনের শেষ বেলায় এসে এগুলো মনে হবে, কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত। অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হতো না। যারা রিবাখোর, অবৈধভাবে যারা টাকা পয়সা জমা করে ভিন দেশে গাড়ি বাড়ি তৈরি করে নিয়ে সজীব অজের জয়ের মতো, তারিক জিয়ার মতো, আবার বেগমপাড়াতে যারা রয়েছে, মালয়েশিয়াতে যারা রয়েছে, ইন্দোনেশিয়া এবং জাপান, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যারা রয়েছে, ইউরোপে যারা রয়েছে, অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে এবং আমেরিকা, কানাডা সহ আফ্রিকার বিভিন্ন দেশে, আরবের বিভিন্ন দেশে যারা রয়েছে, এরা সবাই মূলত দেশের টাকা আত্মসাৎ করে দেশের মানুষকে বঞ্চিত রেখে নিজেদের সুখের জন্য এগুলি সব করে ঠিকই একটি সময় তারা বুঝতে পারবে যে এগুলি সব ভুল ছিল। টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না। তো জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে মানুষের দোয়ার আশীর্বাদ সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা সে অর্জন করতে পারেনি। যে সমস্ত ভাই বোনেরা এমন ভাইকে ঠকিয়েছে, যে ভাই তাদের সর্বক্ষেত্রে কাজে এসেছে, তারাও জীবনের শেষ সময় এসে বুঝতে পারবে যে ভাইকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয়নি। স্ত্রী পদে পদে স্বামীর সাথে যখন ঝগড়া করে, সন্তানেরা বাবাকে যখন মূল্যায়ন করে না, তখন এরাও যখন মৃত্যুর সময় আসবে বুঝতে পারবে বাবার সাথে আর স্বামীর সাথে যা কিছু করা হয়েছে ভুল ছিল। লোকের শ্রদ্ধা এবং ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস। অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া, কিন্তু সেটিও তাদের হবে না। মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে মানুষের অভিশাপ কোরানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল। তাই রব্বানি বিধান মেনে আসুন আমরা 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছেন সেগুলি ফুলফিল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হন।